একের পর এক চমক। বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামের এক ঐতিহাসিক পট পরিবর্তন হচ্ছে। কোথাও বা জনপ্রিয় সাংবাদিক, আবার কোথাও ব্যারিস্টার বা সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দিয়ে একের পর এক চমক দিয়েই যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই তো দুদিন হলো ঘোষণা করে খুলনা 1 আসনে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর নাম। আবার কিছুদিন হলো অনেকটা হঠাৎ চমক দিয়েই মাজলুম ও আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনয়ন দেওয়া হয় হবিগঞ্জ 4 আসনে। জনপ্রিয় আলেম ও অ্যাক্টিভিস্টরাও আছেন এবার জামায়াতে ইসলামীর মনোনয়ন তালিকায়। তার মধ্যে একটি নাম শোনা যাচ্ছে, যা শুনলে আপনারা অবাক হতে পারেন। যে নামটি বাংলাদেশের আইকনিক ও জনতার কণ্ঠস্বরে পরিণত হয়েছে, তিনি আর কেউ নন, জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যার নাম এবার জামায়াতে ইসলামের সঙ্গে বারবার আসছে। তবে কী কারণে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে জামায়াতে ইসলামীর এই সখ্যতা ও গুঞ্জন? ঢাকা 3 আসন। ঢাকা 3 আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেকারিয়া, কুন্ডা ও সুভাড্ডা এই 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে এবার বিএনপি মনোনয়ন দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে। গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী এবং এই আসনে জামায়াতের বর্তমান প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ শাহিনুর ইসলাম। তবে এবার জামায়াত তাদের চমক প্রার্থী হিসেবে এই আসনে পিনাকি ভট্টাচার্যের নাম ঘোষণা করতে পারে, কারণ এই আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে ঠেকাতে জামায়াত ইসলামী এই সিদ্ধান্তে যাচ্ছে বলে শোনা যায়। পিনাকি ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম। তিনি ফ্রান্সে ইউটিউবে ভিডিওর মাধ্যমে তার অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছেন। বর্তমানে বিএনপির সঙ্গে তার তিক্ততা চরমে পৌঁছেছে, তাই এই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। তারা পিনাকি ভট্টাচার্যকে তাদের চমক প্রার্থী হিসেবে মনোনীত করতে পারে ঢাকা 3 আসনে। যদিও পিনাকি ভট্টাচার্য কখনোই রাজনৈতিকভাবে কোনো নির্বাচন করেনি, তবে তিনি বামপন্থী ছাত্র রাজনীতি ও পরে মূল রাজনীতিও করেছেন বাংলাদেশ থেকে ফ্রান্স যাওয়ার আগে। পিনাকি ভট্টাচার্য দেশের মানুষের কাছে বর্তমানে এক অনন্য জায়গায় পৌঁছে গিয়েছেন। তার জনপ্রিয়তা বর্তমানে আকাশচুম্বী বলা যায়, আর সেই সুযোগ কাজে লাগাতে চাইবেই জামায়াতে ইসলামী। তবে পিনাকি ভট্টাচার্য এখনও জামায়াতে ইসলামীতে যোগ বা তাদের কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না। তবে জামায়াতে ইসলামের হয়ে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তার ভিডিওর মাধ্যমে বিভিন্ন পজিটিভ বক্তব্য তুলে ধরেছেন। তার জামায়াতে ইসলামীর হয়ে রাজনীতি ও নির্বাচন করতে হলে প্রথমেই তাকে বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশে না আসলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, তাই এটি তার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। তবে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি কি জয়ী হতে পারবে, বা আদৌ কি জামায়াতে ইসলামীর হয়ে তার এই আসনে নির্বাচন করা হবে? বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, তিনি এই আসনে এর আগে নির্বাচন করেন 2008 সালের নির্বাচনে। তখন তিনি ৭৮,৮১০ ভোট পেয়ে আওয়ামী লীগের নসরুল হামিদের কাছে হেরে যান। 2018 নির্বাচনেও এই আসনে তিনি নির্বাচন করেন, তবে সেই নির্বাচন ছিল ভোট চুরির নির্বাচন, তাই তিনি সেবার খুব কম ভোট পেয়েছিলেন। এখন কথা হচ্ছে, জামায়াত যদি এই আসনে পিনাকি ভট্টাচার্যকে প্রার্থী করে, তাহলেও কি এবার গয়েশ্বরচন্দ্র রায় হেরে যাবেন? পিনাকি ভট্টাচার্য এই আসনে জামায়াতের হয়ে নির্বাচন করলে তখন এই আসনের নির্বাচনী মাত্রা অন্য লেভেলে চলে যাবে। পিনাকি ভট্টাচার্য তার জনপ্রিয়তার জন্য সহজেই যে কাউকে নির্বাচনে হারানোর সক্ষমতা রাখেন। তবে আসন হিসেবে অন্যান্য প্রার্থীরাও জনপ্রিয়তার জন্য এগিয়ে থাকবেন অনেকটাই তার বিরুদ্ধে, কারণ স্থানীয় আসনগুলোতে সারা বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন প্রার্থী থেকেও স্থানীয় যে নেতা থাকেন তার জনপ্রিয়তা অনেক বেশি থাকে, কারণ তার সেখানে কাজ করার ইম্প্যাক্ট জনগণের চোখে লেগে থাকে। তো দর্শক, আপনার কি মনে হয় পিনাকি ভট্টাচার্য ঢাকা 3 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হবেন কিনা শেষ পর্যন্ত, নাকি তিনি বিদেশে থেকেই তার অ্যাক্টিভিটি চালিয়ে যাবেন, কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনে কখনোই অংশগ্রহণ করবেন না? আপনার কি মনে হয়? অবশ্যই মতামতটি জানিয়ে দিন।